হুগলি লোকসভা কেন্দ্রের প্রচারে দুই তারকা অভিনেত্রীর লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে মঙ্গলবার প্রচারে এসে দুই তারকা প্রার্থী লকেট ও রচনাকে দেখা গেল ভিন্ন ভূমিকায়। একজন হাতা খুন্তি নিয়ে রান্না করলেন, অপরজন করলেন খাবার পরিবেশন। মঙ্গলবার লোকসভার প্রচারের মধ্যে দেখা গেল এক অন্য রূপ। মঙ্গলবার পোলবার রাজহাট এলাকায় ভোট প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে গ্রামের মানুষের সাথে জনসংযোগ করেন। রাজহাট এলাকার ওলাই বিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। সেই সময় রাজহাট ওলা বিবি তলায় অনুষ্ঠিত হচ্ছিল রান্না উৎসব। বহু প্রাচীন কাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে রান্না পুজো উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষের। রীতি অনুযায়ী গ্রামের মানুষ এদিন ওলাই বিবি তলায় পাশের বাগানে রান্না করেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেন। ওলাবেবি তলা থেকে প্রার্থনা সেরে বেরিয়ে গ্রামের মানুষকে সাথে নিয়ে রান্নার কাজে হাত লাগান লকেট চট্টোপাধ্যায়। সেখানে লকেটকে দেখতে ভিড় জমে বহু মানুষের। ছেলে মেয়েদের আবদার ছিল তার সঙ্গে সেলফি তোলার। বিজেপি তারকা প্রার্থী কাউকেই হতাশ করেননি। তিনি একদিকে হাতা খুন্তি নেড়ে যেমন রান্না করেছেন, সেরকম ভাবেই তার সঙ্গে সেলফি তুলতে যাওয়া ছোট ছোট খুদেদের সঙ্গে সময়ও কাটিয়েছেন। এটা তো মানুষের মধ্যে মিশে যাও। আমরা তো সবসময় মানুষের সাথে থাকি, পাশে থাকি। 10 বছর ধরে রাজনীতিতে আছি এবং মানুষ ভালোবেসে আমাকে বলছে আমার এখানে একটু নেড়ে দিয়ে যান না, খুন্তিটা কড়াটা একটু নেড়ে দিয়ে যান না, ওকে বলছে। তো ভালো লাগছে, ডাকছে। বাড়িতেও তো রান্না করি, এখানে এসেও ভালো লাগছে। দেখো আমি পারি কিনা। আমিও 20-30 জনের রান্না করতে পারি। কি রান্না করলেন? আলু পটলের তরকারি ছিল আর মাছ ভাজা ছিল। দিয়েছেন জনসংযোগ সেরে অন্যদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও চতুর্থ দিনে একেবারে জমজমাট দিলেন। এই দিনে চন্দননগরে বোরাইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে তিনি পাশের মাজারে চাদর চড়িয়ে শুরু করেন প্রচার সেরে চন্দননগরের স্বাগতম লজে দলীয় কর্মীদের সঙ্গে খাবার পরিবেশন করেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং দুপুরে অন্যান্য কর্মীদের সঙ্গে একই সঙ্গে বসে খাবার খান তিনি। এ বিষয়ে রচনা তিনি বলেন তিনি নাম করে নিয়েছেন, খ্যাতি করে নিয়েছেন। এখন আর যেটা রয়েছে সেটা শেষের দিকে কিছু 15-20টা বছর মানুষের জন্য কাজ করার ইচ্ছে। জীবনে তার আর কিছু পাওয়ার নেই। তার দিদি নাম্বার 1 হুগলিতেই তিনি এবার হতে এসেছেন। মানুষের প্রতি আশা বিশ্বাস আছে যে তিনি জিতবেন। মানুষের জন্য একটু কিছু করি। একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও, তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সব কিছু পাওয়ার পরে। তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যেন মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই। নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ 15-20টা বছর যদি আমি মানুষের জন্য একটু কিছু করতে পারি, আমি ভীষণ খুশি। কিন্তু লোকসভা ভোটের প্রচারে একেবারে দুই তারকা প্রার্থীর এই ভিন্ন রূপ দেখে কার্যত মানুষজন বলছেন যে সত্যিই রাজনৈতিক ময়দানে হয়তো কেউ কারোর জন্য 1 ইঞ্চি জমি ছেড়ে দেবেন না। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।